যখন তার জাতির থেকে পালিয়ে গেলেন, অর্থাৎ আল্লাহর হুকুম ছিল না, কিন্তু ইউনূস আলাইহিস সালাম নিজেই নিজের সিদ্ধান্ত গ্রহণ করেনি। তিনি যখন তার জাতির থেকে পালিয়ে গেলেন, সাগর পাড়ি দিবেন, লঞ্চ বা জাহাজে উঠছে, লঞ্চটা এমন সময় দুলাদুলি করতেছে, সাগরে ডুবে যাবে। এমন সময় সাগরের বণিক, যারা জাহাজের বণিক, লঞ্চের বণিক, তারা লটারি দিয়ে দেখলো হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর আদেশ ছাড়া তিনি পালিয়ে গেছেন। তখন তাকে সাগরে ফেলে দেওয়া হলো। এমন সময় আল্লাহর হুকুমে একটা মাছ তাকে গিলে ফেললো। আল্লাহ পাক মাছকে বলল, ও মাছ, আমার নবীকে তোমাকে হজম করতে দেই নাই, শুধুমাত্র তাকে শিক্ষা দেওয়ার জন্য তোমার পেটে দিলাম। ও মাছ রে, তুমি তাকে হজম করতে পারবে না, তাকে তুমি ওই নিরাপদ স্থানে পৌঁছে দিও, বমি করে দিও। কি ইউনূস আলাইহিস সালাম ওই সময় বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো প্রভু নাই, আপনি পবিত্র, আপনি মহান, আমি ক্ষতিগ্রস্ত, আমি অপরাধী। এইভাবে ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের থেকে দোয়া করলেন, ওই সময় অন্ধকার ছিল তিনটা। বলেন কয়টা অন্ধকার? তিনটা অন্ধকার ছিল ওই সময়। কয়টা অন্ধকার? সবাই বলেন কয়টা? একটা অন্ধকার হলো ওই মাছের পেটটা ছিল অন্ধকার, এরপরে সাগরের অন্ধকার দুইটা, 3 নাম্বার হলো রাত্রির অন্ধকার। এই সময় কঠিন মুসিবত, কঠিন বিপদে ছিল ইউনূস আলাইহিস সালাম। সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আবার বলেন কত নম্বর আয়াত? কোন সূরা? সূরাতুল আম্বিয়া। তিনি বললেন, আর 3টা অন্ধকার থেকে তিনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, নিজের অপরাধ স্বীকার করে নিলেন, আল্লাহ তাআলা তাকে বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। বললেন, আমি এইভাবে মুহসিন বান্দা তাদেরকে আমি জাযা দিয়ে থাকি, প্রতিদান থেকে পরীক্ষা করে থাকি। তো ইউনূস আলাইহিস সালামকে পরীক্ষা করছেন, আমাদেরকে পরীক্ষা আল্লাহ করবেন না? বলেন, আমাদেরকে পরীক্ষা করবেন না? পরীক্ষা করেন, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। বিপদে মুসিবতে অথবা বিপদ ছাড়াও এই দোয়াটা বেশি বেশি করে আমাদের পড়া কর্তব্য, ঠিক কিনা বলেন? তারপর পড়বো তো ইনশাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, সন্তান চাওয়ার জন্য, সৎ সন্তান চাওয়ার জন্য আমার আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, আমার সৎ সন্তান দাও। আমাকে যদি সন্তান না দাও, আমার এই নবুয়তির দায়িত্ব কে পালন করবে? কথা ঠিক কিনা? অনেক নেতাও চায়, আল্লাহ আমাকে যোগ্যতা সন্তান দাও, আমি এত বড় নেতা, আমার নেতৃত্ব সেদিন ধরিয়ে রাখতে পারে। বলে কি বলে না? আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটি হলো সূরাতুল বাকারা 2 নম্বর সূরা। কয় নম্বর? 2 নম্বর সূরার 186 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সকলে বলেন কত নম্বর? 186 নম্বর আয়াত থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ও মালিক, তুমি দয়া করে তোমার গায়বী মদদ দিয়ে এই 186 নম্বর আয়াত থেকে কিছু কথা বলার মতো আমাকে তৌফিক দাও। আবার বলেন আমিন। তুমি একটু দোয়া করে নেই, যেহেতু বিশাল বড় আয়োজন, আর শুধু হয়তো আমার নাও হতে পারে, আমার পরে আরো বিশেষ বক্তা আছে, প্রধান বক্তা আছে, শুধুটা আমি নাও পেতে পারি, যে কারণে একটু দোয়া করে নেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আসমান মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ও আমাদের হায়াতের মালিক আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করছি গো আল্লাহ। লামাপাড়া দরগা বাড়ির বাৎসরিক 3 দিন ব্যাপী মাহফিলের আজ শেষ দিন, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা ভাইদের সঙ্গে নিয়ে, মুরব্বীদের সামনে নিয়ে আল্লাহ তাআলা তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আল্লাহ গো দয়া করে আজকের দোয়া, আজকের মুনাজাত, আজকের তেলাওয়াতকে কবুল করে নাও। আল্লাহ তাআলা বিগত 2 দিন 22-23 তারিখ 2 দিন
আর আজকের শেষ অধিবেশন পর্যন্ত আল্লাহ যত কথা হবে হয়েছে, আল্লাহ সমস্ত কথাগুলি তোমার আরশ আযমে কবুল করে নাও। আল্লাহ এলাকার দায়িত্বশীলের যে উদ্দেশ্যে যে নিয়ত করে মাহফিল আয়োজন করলেন, আল্লাহ তাআলা তাদের মাকাসিদ তুমি পুরা করে দাও। এলাকার থেকে যে মুরব্বী, যেই সমস্ত দাতা কবরস্থ হয়েছে, আল্লাহ তাআলা এই আলোচনার সব তাদের কবরে তুমি দিয়ে দাও, তাদের কবরটা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করছি, ইয়া রব করম তু আগার করে ও বাদ জুবা কুছু দিল পর আসর কর, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নিলাম। আসুন আমরা এখন মূল আলোচনায় চলে যাব। যেহেতু মাহফিল কর্তৃপক্ষ আমাকে বিষয় বলে দেয় নাই, অন্য জায়গায় হয়তো বিষয় ধার্য করা থাকে পোস্টারে একটা বিষয়ের আলোচনা, আমাকে সেটা দেওয়া হয় নাই। যাই হোক, আমি আমার মনটা চেয়েছে, কোরআন শরীফ খুললাম, তেলাওয়াত করলাম সূরাতুল বাকারা 186 নম্বর আয়াত, সেখান থেকে ইনশাল্লাহ আমি এই 186 নম্বর আয়াতে শুধুমাত্র দোয়া, আল্লাহকে চাওয়া, এই উদ্দেশ্যে আয়াতটা। তা আমরা এখানে যারা আসছি, আল্লাহর কাছে কিছু চাইতে আসছি নাকি? আল্লাহর কাছে কিছু চাইতে আসছি, নিতে আসছি, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা নিতে জানি না, কেমনে নিতে হবে তাও আমরা জানি না, ঠিক কিনা? তা আমি সেই জন্য চেষ্টা করবো আপনাদের কিছু দেওয়ার জন্য, আল্লাহ যেন কবুল করেন। আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত দায়িত্বশীল ভাইরা যারা আশেপাশে ঘুরতেছেন, দয়া করে কান পেতে শ্রবণ করবেন আমার কথাগুলি। হয়তো আমার সাথে ভালো ভালো আলোচক, যোগ্যতা সম্পন্ন আলেম, যোগ্যতা সম্পন্ন উলামায়ে কেরাম আপনাদের অনেক কিছু শুনিয়ে দিয়েছেন, আমার হয়তো যোগ্যতা সেই রকম নেই আপনাদের শোনানো, তবে চেষ্টা করব সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত যে দোয়া, দোয়া কিভাবে করতে হয়, এটা কিন্তু আজকের না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করেছেন, প্রত্যেক নবী রাসূল দোয়া করছেন, কিভাবে দোয়া করছেন, কোথায় কোথায় কিভাবে দোয়া করছেন, সেটা আমি আপনাদের শোনাই দেবো ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, উদউনি আস্তাজিব লাকুম, সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 60। আল্লাহ পাক বলছে, বান্দা তোমরা চাও আমি দেব, তুমি যা চাও তা আমি দেব। উদউনি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তাহলে আমি তোমার ডাকার কারণে, তুমি তো আমাকে ডাকলে এই জন্য আমি তোমার জবাব দেব। খুশি না দাদা? আল্লাহ যদি সাড়া দেয় আমার ডাকে, এতে তো খুশি হওয়ার কথা। আমরা একবার বলিনি আল্লাহ, সকলে প্রাণ করবেন আল্লাহ আল্লাহ, আবার বলেন আল্লাহ। আমরা ডাকলাম, কাকে ডাকলাম? আল্লাহ এখানে বলছে এই কথায়, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আমরা ডাকছি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহ। সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে ঈমান থাকবে না, সন্দেহ থাকলে ঈমান থাকবে না, তাই সন্দেহ করা যাবে না। আমি আল্লাহকে ডেকেছি, ডাক দিয়েছি, আমার মাওলা, আমার রব, আমার খালেক, আমার প্রভু আমার ডাকে সাড়া দিবেন। তাই আমি সূরাতুল মুমিনুনের 60 নম্বর আয়াতের একটু করে শোনাই দিলাম, আর 186 নম্বর আয়াত পুরাটি তেলাওয়াত করেছি। তৎসঙ্গে নোমান ইবনে বশীরের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়াই ইবাদতের মখজ, দোয়াই ইবাদত, দোয়াই ইবাদত। আমরা দোয়া ছেড়ে দিছি, আমরা দোয়া ছেড়ে দিছি না? দোয়া করলে কি হয়, মনে চাওয়া পূর্ণ হয়, সেটা ইনশাআল্লাহ শুনিয়ে দেব। আপনারা যদি একটু আমার কথাগুলো মন দিয়ে, কান দুটো খরগোশের মতো করে, মস্তিষ্কটা এই মাহফিলের জন্য স্থির করে যদি আমার কথাগুলি শোনেন, আশা করি কিছুটা আপনাদের উপকার হবে। রাজি আছেন ভাইরা আমার? আদ-দুআউ হুয়াল ইবাদাহ, রাসূলের হাদিস, ছোট্ট একটা। নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী,
দোয়াই ইবাদত, কিন্তু আমরা সেইটাকে আর ইবাদত মনে করি না। ইবাদত যারা মনে করছে তারা কামিয়াবি অর্জন করেছেন, তারা আল্লামা বাইজিদ বুস্তামি হইতে পেরেছেন, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানদান আলী রহমতুল্লাহ আলাই, সারসিনার পীর, জনপুরীর পীর, অন্যান্য ওলামায়ে কেরাম যারা, তারা এই যে আল্লাহকে ডাক দিয়েছেন, ডাকের কারণে তারা অনেক কিছু অর্জন করতে পেরেছেন, ঠিক কিনা? আমরা কেন পারি না? তাহলে বোঝা যাচ্ছে ওনার ডাক আর আমার ডাকের মধ্যে তফাৎ আছে না নাই? উনি যেভাবে ডাকে আমি সেভাবে ডাকতে হয়তো জানি না অথবা পারি না, তাহলে ওনারা যেভাবে ডাকছে আমাকে ওইভাবে ডাকতে হবে, ঠিক না বেঠিক? তা আসুন আমার ভাইরা, এই ডাকার জন্য প্রত্যেক নবী রাসূল গভীর রাতে ডাক দিয়েছেন, বিপদে পড়ে ডাক দিয়েছেন, গুনাহ করেছেন ডাক দিয়েছেন, সন্তানের জন্য ডাক দিয়েছেন, জন সন্তানের প্রয়োজন, জালিমের শাসন থেকে রক্ষা করার জন্য, রক্ষা পাওয়ার জন্য ডাক দিয়েছেন, জিহ্বা জড়তা মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। এইভাবে সেই কথাগুলো ইনশাআল্লাহ আমি আপনাদের শোনাবো, চেষ্টা করতেছি। কিভাবে প্রত্যেক নবী রাসূল আল্লাহকে ডাক দিয়েছেন, এটা রাসূলদের সুন্নাহ। সেই সুন্নাহ আজ আমাদের ভিতরে অনেকের মধ্যে নাই। সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন, আমাদের আদি পিতা, ঠিক কিনা বলেন? সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন সৃষ্টি করা হলো, জান্নাতের মধ্যে দেওয়া হলো, জান্নাতের মধ্যে সবকিছু পর্যবেক্ষণ, দেখাশোনা, খাওয়া দাওয়া দেওয়া হলো, কিন্তু একটা আল্লাহ পাক নিষেধ করলেন, হাযিহিস শাজারা, ওই বৃক্ষের নিকটে যাইবে না গো আদম। ও আদম, তুমি যদি ওই বৃক্ষের কাছে যাও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আদেশ কয়টা? সকলে বলবেন আদেশ কয়টা? আল্লাহ কয়টা আদেশ করছেন? একটা। কিন্তু আমাদের আব্বাজান আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে পারে নাই, শেষ পর্যন্ত ভুল করেই ফেলছে, ওই গাছের নিকট গেছে, ফল খেয়েছে। আল্লাহ বলল, ও আদম, তোমাকে নাজ নেয়ামত ভোগ করার জন্য, সব কিছু গ্রহণ করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু একটা মাত্র নিষেধ ছিল, সেটাও তুমি বাস্তবায়ন করতে পারো নাই। সুতরাং আদম রে, তোমাকে আর জান্নাতে থাকা যাবে না, তুমি দুনিয়ার মধ্যে চলে যাও। তবে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে তাসবিহ যাবে। কি যাবে? কি যাবে? এই তাসবিহ তুমি পড়বা, অর্থাৎ এই দোয়া পড়বা, আবার পুনরায় আমি আল্লাহর পক্ষে, আমি আল্লাহর কাছে, তুমি ওই দুনিয়া থেকে জান্নাতে চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার ভাইরা, আমার বাবাজিরা, শুনুন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাত্র একটা অর্ডার দিয়েছিলেন, ও আদম, ওই জায়গায় যাস না, ওই গাছের নিচে যাস না, যদি যাও তুমি ক্ষতিগ্রস্ত হবে, লাঞ্ছিত হয়ে যাবে। শেষ পর্যন্ত যখন গন্তব্য ফলটা খেয়ে ফেললাম, আল্লাহ পাক তাকে নামে দিলেন, নামে দেওয়ার পরে দোয়া শিখিয়ে দিলেন। আপনারা হয়তো জানেন, আমার সঙ্গে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে পারেন না? জানেন না? বলতে হবে। কি বলতে হবে? জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শুনে, কোরআন তেলাওয়াত শুনে যার হৃদয় আল্লাহর জন্য কাঁদে না, আল্লাহর জন্য কাঁপে দেয় না, সেটা হৃদয় না, সেটা আত্মা নয়, সে আত্মা মরা আত্মা। আর কোরআন শোনার পরে, কোরআন তেলাওয়াত শোনার পরে যার আত্মা ভরে যাবে, আল্লাহ প্রেমিক হবে, আল্লাহর প্রতি তার অবিচল থাকার জন্য স্পৃহা জন্মিবে, তার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। ঠিক কিনা বলেন? আমার সঙ্গে আবার করুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি আমার নিজের নফসের উপর, দুইজনে বলছে, দুইজন কারা?
আমাদের সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম দুইজনে আল্লাহ তাআলার কাছে স্বীকার করলেন, ভুল স্বীকার করলেন, নিজের অপরাধের কথা স্বীকার করে বললেন, ও আল্লাহ, ও আমার রব, ও আমার প্রভু, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি। জুলুম করে নাই? কেউ কথা বোঝেন না? এরা জুলুম করছে নিজের নফসের উপর, এই কথা আল্লাহ তাআলার কাছে স্বীকার করলেন। মানুষ আজকে নিমুখ হারাম অপরাধ করা, সেই অপরাধ স্বীকার করেন আল্লাহর কাছে, ঠিক কিনা? বনের সম্পদ খেয়ে ফেলছে। এই আমার মতন কলম আছে পকেটে, কোথায় জানি ছিলেন, এই যেরকম আমি তো অত বড় শিক্ষিত না, বড় বড় শিক্ষিত যারা কলমের খোসা দিয়ে বনের সম্পদটা নিয়ে ফেলছে। একটার আবারও আল্লাহ তাআলার কাছে ভুল স্বীকার করে নাই। ভুল স্বীকার তখন করতে হবে যখন বনের সম্পদটা পরিপূর্ণভাবে বনের হক আদায় করবে, আল্লাহর কাছে বলবে, ইয়া আল্লাহ, আমি বুঝতেই পারি নাই, শয়তানের ওয়াসওয়াসা আমার বনের সম্পদ নষ্ট করে দিয়েছি, আমি খেয়েছি, আমি আমার সম্পদ বনকে ফিরিয়ে দিলাম, এখন তুমি আমাকে মাফ করো। আল্লাহ মাফ করবে কিনা? বলেন, মাফ করবে কিনা? প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার আমরা অনেক সময় করি, এটা কি অন্যায় না? বলেন, অন্যায় কিনা? আত্মীয় সঙ্গে সঙ্গে অনেক সময় আমরা অন্যায় আচরণ করি, এটা অন্যায় কিনা বলেন? এই যে অন্যায়গুলো করলাম, অন্যায় করার কারণে আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে কিনা? আমার আদম আলাইহিস সালাম, আমার বাবা যান, তিনি দোয়া শিখিয়ে দিয়েছেন, ওই দোয়াটা আমরা এখনো পড়ি নামাজের মধ্যে, ঠিক কিনা বলেন? এটা পড়ার দরকার আছে না? সকলেই পড়ে নেবেন, যার মুখস্থ নেই মুখস্থ করে নেবেন। ও আমার ভাইরা, শুধু তাই নয়, আমার খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূরাতুল ইব্রাহিম, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহু আকবার। এখন 10 মিনিট আমি কি শেষ করব? আমি তো কথাই শুরু করিনি। এখন যদি মাহফিল কর্তৃপক্ষ বলে তাকে করার কিছু নেই, ঠিক না? বলেন, ঠিক কিনা? আমি কথাই শুরু করি না, কি বলবো? তো যাই হোক, তারপরে যখন ওনারা বলছে ওনাদের সম্মান করতে, আমাকে এতটুকুই আলোচনা করতে হবে। আল্লাহ যেন এতটুকুর মধ্যে বরকত দান করবেন, আমিন। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, ও আমার রব, ও আমার আল্লাহ, আমাকে নামাজের ইন্তজামি বানাও, নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। শুধু তাই না, আমার সন্তান, তাকেও তুমি নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। ওয়া তাকাব্বাল দুআ, এবং আমার দোয়াগুলি তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। এই দোয়া আমাদের দরকার আছে না নাই? আমার সন্তান যে নামাজে পড়ে না, তার জন্য দোয়া করার দরকার আছে না? আল্লাহ আমার সন্তানকে নামাজিওয়ালা বানাও, দোয়া দরকার আছে। এরপরে নিজেই তো নামাজ কতটুকু পড়ি, নিজে হক হালাল হারাম কতটুকু মানি চলি, এটা কিন্তু আমাকে পরিপূর্ণভাবে আল্লাহর রাহে সুপর্দ করার জন্য বলতে হবে, ও আল্লাহ, আমাকে পরিপূর্ণ নামাজিওয়ালা বানাও। যেই ব্যক্তি পরিপূর্ণ নামাজিওয়ালা, সে অন্যায় করতে পারে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, শুধু তাই নয়, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তার জাতির থেকে পালিয়ে গেলেন, অর্থাৎ আল্লাহর হুকুম ছিল না, কিন্তু ইউনূস আলাইহিস সালাম নিজেই নিজের সিদ্ধান্ত গ্রহণ করেনি। তিনি যখন তার জাতির থেকে পালিয়ে গেলেন, সাগর পাড়ি দিবেন, লঞ্চ বা জাহাজে উঠছে, লঞ্চটা এমন সময় দুলাদুলি করতেছে, সাগরে ডুবে যাবে। এমন সময় সাগরের বণিক, যারা জাহাজের বণিক, লঞ্চের বণিক, তারা লটারি দিয়ে দেখলো হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর আদেশ ছাড়া তিনি পালিয়ে গেছেন। তখন তাকে সাগরে ফেলে দেওয়া হলো। এমন সময় আল্লাহর হুকুমে একটা মাছ তাকে গিলে ফেললো। আল্লাহ পাক মাছকে বলল, ও মাছ, আমার নবীকে তোমাকে হজম করতে দেই নাই, শুধুমাত্র তাকে শিক্ষা দেওয়ার জন্য তোমার পেটে দিলাম। ও মাছ রে, তুমি তাকে হজম করতে পারবে না, তাকে তুমি ওই নিরাপদ স্থানে পৌঁছে দিও, বমি করে দিও। কি ইউনূস আলাইহিস সালাম ওই সময় বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো প্রভু নাই, আপনি পবিত্র, আপনি মহান। আমি
ক্ষতিগ্রস্ত, আমি অপরাধী। এইভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে থেকে দোয়া করলেন, ওই সময় অন্ধকার ছিল তিনটা। বলেন কয়টা অন্ধকার? তিনটা অন্ধকার ছিল ওই সময়। কয়টা অন্ধকার? সবাই বলেন কয়টা? একটা অন্ধকার হলো ওই মাছের পেটটা ছিল অন্ধকার। এরপরে সাগরের অন্ধকার দুইটা, 3 নাম্বার হলো রাত্রির অন্ধকার। এই সময় কঠিন মুসিবত, কঠিন বিপদে ছিল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আবার বলেন কত নম্বর আয়াত? কোন সূরা? সূরাতুল আম্বিয়া। তিনি বললেন, আর তিনটা অন্ধকার থেকে তিনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, নিজের অপরাধ স্বীকার করে নিলেন, আল্লাহ তাআলা তাকে বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। বললেন আমি এইভাবে মুহসিন বান্দা তাদেরকে আমি যাজা দিয়ে থাকি, প্রতিদান থেকে পরীক্ষা করে থাকি। তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করছেন, আমাদেরকে পরীক্ষা আল্লাহ করবেন না? বলেন আমাদেরকে পরীক্ষা করবেন না? পরীক্ষা করেন, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। বিপদে মুসিবতে অথবা বিপদ ছাড়াও এই দোয়াটা বেশি বেশি করে আমাদের পড়া কর্তব্য, ঠিক কিনা বলেন? তারপর পড়বো তো ইনশাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, সন্তান চাওয়ার জন্য, সৎ সন্তান চাওয়ার জন্য আমার আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, আমার সৎ সন্তান দাও। আমাকে যদি সন্তান না দাও, আমার এই নবুয়তির দায়িত্ব কে পালন করবে? কথা ঠিক কিনা? অনেক নেতাও চায়, আল্লাহ আমাকে যোগ্যতা সন্তান দাও, আমি এত বড় নেতা, আমার নেতৃত্ব সেদিন ধরিয়ে রাখতে পারে। বলে কি বলে না? ইব্রাহিম সাল্লাম বলতেছেন কি অপরাধ আছে? ইব্রাহিম সাল্লাম বললেন, ও আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, আমাকে সৎ সন্তান দাও। এই সৎ সন্তান চাওয়া আমাদের ঈমানি দায়িত্ব কিনা? চাবো তো? সন্তান সৎ চাইতে হবে, ভালো সন্তান চাইতে হবে। ওই টাউটবাজি, শয়তান, মদখোর, গাঁজাখোর, ভারী তামাকখোর, সম্পদ লুণ্ঠনকারী এমন সন্তান চাওয়া যাবে না, চাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমরা কোন সন্তান চাবো? সিগারেট চিৎকার করে বলেন, কোন সন্তান চাবো? কইতে পারলেন না? সৎ সন্তান। কোন সন্তান? আবার বলেন কোন সন্তান? ভাইরা আমার, শুধু তাই নয়, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বয়স অর্থাৎ বার্ধক্যকাল পর্যন্ত কোনো সন্তান ছিল না। তিনি সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন দুহাত তুলে, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার। যারা নিঃসন্তান তারা এই দোয়াটা পড়বেন বেশি করে, আর যারা সন্তান আরো চান তারাও এই দোয়াটা বেশি করে পড়বেন। এটা জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আর জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করে তাকে সন্তান দান করেছেন বার্ধক্য জীবনে। আল্লাহু আকবার বলবেন না? আমার কথা বোঝা যায় না? কে কে বোঝেন না আমার কথা? বোঝেন না? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আর সৎ সন্তান চায় না। আবার সন্তান বেশি হলে অনেক সমস্যা। এই বাংলাদেশের জায়গা সংকুলান, ভাত খাইবে কি, মাছ পাইবে না, গোশত পাইবে না, ইত্যাদি ইত্যাদি। অথচ আল্লাহ পাক বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ পৃথিবীতে এমন কোন বিচরণ প্রাণী সৃষ্টি করি নাই যে তার রিজিক আমি আল্লাহ দেই নাই। আল্লাহু আকবার। আল্লাহ সকলের রিজিক দিয়েছেন, তারপরে মানুষকে দুনিয়া পাঠাইছেন, ঠিক কিনা বলেন? তাহলে এই সন্তান নিয়ে মানুষ কেন বলবে সর্বনাশ, বেশি সন্তান হলে খাওয়া ঝামেলা, চাকরি নাই, এটা নেই। আরে ভাই, আগে 1 শতক জমির মধ্যে কতটুকু ধান হয়েছে আপনারা যারা জানেন, মুরব্বীরা, আউশ ধান। আর এখন 1 শতক জমিতে 3 মণ 4 মণ 5 মণ পর্যন্ত ধান তুলতেছে বিজ্ঞান গবেষণা করে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক কে? গাছের ভিতরে একটা পোকা থাকে, এই পোকার রিজিক যদি আল্লাহ দেয়, তাহলে আপনার আমার রিজিক দিবে না কেন বলেন? যুক্তি আছে না? তিমি মাছ, সাগরে বিশাল বড় তিমি মাছ, 40,000 টন মন, 1 লোক মাত্র খাবার দরকার। প্রতিদিন কয় হাজার লোক মাছ তিমি মাছ কামাই করে, রোজগার করে, বলেন খাওয়াই কে?
তাতে এক লোকমা 40,000 টন মাছের প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়। ওই মাছটাকে আমার আল্লাহ 3 লোকমা প্রতিদিন খাওয়ান, ঠিক কিনা বলেন? ওই আল্লাহ, যে আল্লাহ 3 মাছকে এত খাবার দিতে পারেন, ওই আল্লাহ আমাকে খাওয়াইতে পারবেন না? সুতরাং এইরকম কথা ছেড়ে দিতে হবে। খাওয়ানোর মালিককে। আর বেশি সন্তান যে ঘরে, সে সম্মান এবং রহমত বরকত আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা নাজির হয়ে যায়। আমার চোখে দেখা 8টা 10টা সন্তান, সকলে মাস্টার ডিগ্রি করা, আলহামদুলিল্লাহ বলবেন না? সাচিনা অন্যান্য পীর মাশাইখদের অবস্থা দেখেন, তাদের সন্তান কতগুলা, প্রত্যেক সন্তানের যোগ্যতা আলেম, ঠিক না বেটি? খোঁজ নিয়ে দেখেন। ভাইরা আমার, এইরকম দোয়া করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। নবীরা যে দোয়াগুলি করছেন, এই দোয়াগুলি আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আমরা কি জানতাম? এই যে দোয়াগুলি ইউনূস আলাইহিস সালাম পড়ছেন, আদম আলাইহিস সালাম পড়ছেন, জাকারিয়া আলাইহিস সালাম পড়ছেন, এরপরে সূরাতুত তাহার মধ্যে 25 থেকে 28 নম্বর আয়াত, 4টা আয়াত আল্লাহ পাক বলেন, অর্থাৎ মূসা আলাইহিস সালামকে যখন বলেন, ও আমার মূসা, ফিরাউনের কাছে দাও, দাওয়াতি কাজ করো। কিসের কাজ বলেন? সকলে বলেন কিসের কাজ? মুসলমান জোরে বলেন কিসের কাজ? হুকুম কার? কার হুকুম? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন, ও মূসা, তুমি যাও, ফিরাউন বাড়াবাড়ি করতেছে, তাকে দাওয়াতি কাজ করো। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি যে সেখানে যাব, আমি তো একটু তোতলা মানুষ, আমার কথা তো মানুষ ঠিক মতন পৌঁছে না, আর আমার হিম্মত দাও, সাহস দাও। কিভাবে? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার। মুসলমান আল্লাহকে বলতে পারেন না? আপনাদের আল্লাহু আকবার বলার কারণে আপনাদের আওয়াজটা আর সাথে পৌঁছে দেবে, বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম বললেন, ও আমার আল্লাহ, আপনি অর্ডার করেছেন, আমি যাব, তবে আমাকে রব্বি ইশরাহ লি সাদরি, আমার বুকটা প্রশস্ত করে দাও। এ কথা কেন বললেন? ও ভাই, ও আমার বুজুর্গ দিনদার যুবক ভাইরা, শুনুন কান পেতে। হযরত মূসা আলাইহিস সালাম এই জন্য বললেন, শক্তিধর ব্যক্তির কাছে দাওয়াতি কাজ করলে সাহস লাগবে, হিম্মত লাগবে, ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? শক্তিধর ব্যক্তির কাছে কোনো কিছু বলতে যাবেন, বুকের সাহস লাগবে, হিম্মত লাগবে। এই সাহস আর হিম্মত না থাকলে আপনি কোশ্চিন করে শক্তিধর ব্যক্তির কাছে কোরআনের কথা বলতে পারবেন না, শুনাইতে পারবেন না, ঠিক কিনা? এই জন্য মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি, আমার বুকটা প্রশস্ত করে দাও, ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজগুলো সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবান, আমার জিহ্বাটাকে সাবলীল করে দাও, যাতে আমার কথা মানুষেরা বোঝে, ফিরাউন যেন বোঝে। কারণ ফিরাউন তো দাম্ভিক, আনা রব্বুকুমুল আলা বলছে না, তাহলে সে কত বড় বেয়াদব হইতে পারে আপনার চিন্তা ভাবনা করেন। এইভাবে মূসা আলাইহিস সালাম দোয়া করলেন। এই দোয়াগুলি আমাদের জন্য দরকার আছে না নাই? কার কার জন্য দরকার আছে? বলেন লিল্লাহি তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর। এই দোয়াগুলি আমাদের জন্য দরকার আছে তো? এই আমার দাঁড়ানো ভাইরা বলেন, আপনাদের জন্য এই দোয়াগুলো দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, ওরা হাত উঠেছে। এই দোয়াগুলি করতে হবে। তাই এই দোয়াগুলি কেমনি শিখবো? এই জন্য কোরআন আমাদের আল্লাহ পাক দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। ও আমার আল্লাহ, আমার এই চাচা, অর্থাৎ চাচাতো ভাই হযরত আব্বাসকে তুমি কোরআনের জ্ঞান দান করো। কিসের জ্ঞান? সকলে বলেন কিসের জ্ঞান? আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লিমহুল কিতাব, তাকে কোরআনের জ্ঞান দান করো। কত বড় দোয়া! আজকে আমরা দোয়া করতে জানি না, কি দোয়া করব? ঠিক না বেঠিক বলেন? আপনারা জানেন হয়তো, আমি অতটা জানি না। আল্লাহ রাসূল যেভাবে দোয়া করেছেন, আমাদের সেইভাবে দোয়া করা সুন্নাহ। আল্লাহ রাসূল যেভাবে গভীর রাতে আল্লাহ তাআলার কাছে ধন্না দিয়েছেন প্রতিটা বিষয়ের জন্য, সেই ধন্না আপনাকে আমাকে দিতে হবে গভীর রাতে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাসূলের ছোট্ট খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা আরযুকহু মালাও ওয়া ওয়ালাদাও ওয়া বারিক লাহু। ও আল্লাহ, আমার খাদেম হযরত আনাস, অর্থাৎ আমার খাদেম আনাসের সম্পদে বরকত দাও, সন্তানে বরকত দাও। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, কান পেতে শ্রবণ করুন।
দেখেছেন আনাসের বাগান ছিল খেজুর বাগান, অন্যান্য ব্যক্তিদেরও খেজুর বাগান আছে না নাই? যারা মক্কায় গেছেন তারা জানেন হযরত আনাসের খেজুর বাগানে গিয়েছেন, জান নাই? যারা হাজিরা যান, যারা হজ করতে জানেন, যারা যাবেন আনাসের বাগানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন, এই 2 রাকাত নামাজ আপনার জন্য কবুল হয়ে যাবে। ও আমার ভাইরা, যেটা বলতে চাইছিলাম সেটা হলো এই, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাগান ছিল, অন্যান্য ব্যক্তিদের বাগান ছিল, কিন্তু অন্য ব্যক্তিদের বাগানে প্রতি বছরে একবার খেজুর ধরতো, আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে বছরে 2 বার খেজুর ধরতো। কয়বার? 2 বার খেজুর ধরতো। এটা কার দোয়া? আর আনাসের সন্তান ছিল 82 জন। আল্লাহু আকবার। কোনদিন শুনছেন আনাসের সন্তান না খেয়ে মারা গেছে? তাহলে কেন আমরা এই ধরনের বাজে চিন্তা ভাবনা করে আমাদের ঈমানটা নষ্ট করে দিই? সম্মানিত হাজিরিন, যেহেতু মেহমান এসে গেছে, আসলে মেহমানকে বসে দিয়ে কষ্ট দেওয়াটা এটা বরখেলাপ, আদবের বেয়াদবি হয়। তা যাই হোক, সর্বশেষ অল্পের মধ্যে আমি শেষ করবো। সম্মানিত হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া করেন আল্লাহর রাসূল, সেই ওইভাবে দোয়া আপনার আমার জন্য দরকার আছে না নাই? বলেন সবাই, আছে না নাই? দোয়া করতে হবে আদবের সহিত। দোয়া কেবল কবুল হয় না, অবশ্যই দোয়া কবুল হয়, একটা দোয়া মিক্স যায় না। হয়তো যেটা চাইলেন এই মুহূর্তে সেটা এখন না হতে পারে, পরে আপনার দিতে পারে আল্লাহ। এমনও হইতে পারে আপনার নসিবে এমন একটা বিপদ রয়েছে, এই দোয়ার কারণে ওই বিপদটা আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে, আপনার উপর থেকে সরাইয়া দিয়েছে। হয় না এমন? কই আমি দোয়া করলাম, এত দোয়া করলাম রাত্রে, তাহাজ্জুদ নামাজে মানুষ বলে, আর এটা তো গোপনীয় ইবাদত, আল্লাহর সাথে সম্পর্ক। সবচেয়ে যত ইবাদত আছে তার মধ্যে তাহাজ্জুদের নামাজের সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক, ঠিক কিনা বলেন? আর এই নামাজ দিয়াই বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গ হয়েছেন। এই নামাজ ছাড়া বুজুর্গ হওয়া যায় না, ঠিক কিনা বলেন? মুসলমান বলেন ঠিক কিনা? কে কে রাত্রেবেলায় নামাজ পড়তে আমরা আগ্রহী আছি? বলেন আল্লাহু আকবার। যারা পড়বেন তারা হাত উঠাবেন। আল্লাহ আল্লাহ, সকলের দোয়াকে তুমি কবুল করো, সকলের চাওয়াকে কবুল করো। যারা পড়ে নাই তারাও যেন পড়তে পারে, আল্লাহ তুমি দয়া করে কবুল করো। দোয়া করবো তো, ওস্তাদের জন্য দোয়া করবো, ছাত্রদের জন্য দোয়া করবে, শিক্ষক ছাত্রের জন্য দোয়া করবে, ছাত্র শিক্ষকের জন্য দোয়া করবে, সন্তান মা বাবার জন্য দোয়া করবে। কিভাবে? আল্লাহর নবী এবার দোয়া করতেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, ছোটবেলায় আমি, আমার বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, ও আল্লাহ তুমি আমার আব্বা আব্বাকে সেইভাবে লালন পালন করো। দোয়া করেন ভাই, বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার ছোটবেলায় আমার আব্বা আম্মা আমাকে যেভাবে স্নেহের করে লালন পালন করেছে, গো আল্লাহ আমার আব্বাকে তুমি সেইভাবে লালন পালন করো। বলেন আমিন। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন ভাইরা আমার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসের হাদিস বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে একটা দোয়া পড়তেন। আমার সামনে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ নবী বেশি করে এই দোয়াটা পড়তেন, ও আল্লাহ আমাকে দিয়ে দাও দুনিয়া এবং আখিরাতে কল্যাণ, 2 জগতে কল্যাণ আমাকে দাও, আর দোজখের শাস্তি থেকে, দোজখের জাহান্নামের আযাব থেকে আমাকে মাফ করে দাও। দোয়া তোর কাছে না নেই? দোয়া করবেন তো? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দোয়া করেছেন, কোন অবস্থা? আরো অনেক কথা ছিল, যেহেতু সময় আমার হাতে নাই, যেহেতু মেহমান এসে গেছে, আমি আগেই বলছি যে ওনাকে বসে দিয়ে আমার সামনে বাড়ানো উচিত হবে না, ঠিক হবে না। তারপর আমি যেটুকু বাড়িয়ে নিয়েছি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। ওনার কাছে আমি দোয়া চাই, যেন অতি আলেম মানুষ। আপনার দোয়া করবেন না? আল্লাহ তাআলা যেন আমার এই কথাটুকু, স্বল্প কথা যাই বললাম, প্রত্যেকটা কথা আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা যেন কবুল করে। বলেন আমিন। শুধু তাই নয়, মাহফিলের মাইকের আওয়াজের মাধ্যমে যারা এই কথাগুলো শুনছেন, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন যেন পালন করে তৌফিক দান করেন, এবং সুন্নাহ মোতাবেক আল্লাহ তাআলার কাছে গভীর রাত্রে যেন দোয়া করে তৌফিক দান করেন। এই সাহায্য কামনা করে আমি, আমরা ওয়া রাহমাতুল্লাহি